কেন চীনা হাঁস পালন করবেন? ভালো মানে বাচ্চা কোথায় পাবেন? পানি ছাড়া কি এই হাঁস পালন করতে পারবেন? কখন ভ্যাকসিন দিবেন, কিভাবে কি একদিন বয়সের বাচ্চা নিয়ে ডিম ও মাংস কিভাবে পালন করবেন, লাভ কেমন, কোথায় বিক্রি করবেন, আজকের এক ভিডিওতে সবকিছুই পাবেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আমরা আসছি ইসলামপুর বুধগাছা, এটা হলো সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানায়। যারা আসলে পানি ছাড়া হাঁস, চীনা হাঁস, যাদের পানি নাই বা যাদের পানির ব্যবস্থা নাই, যারা চীনা হাঁস পালন করতে যাচ্ছেন, আমার সাথে থাকেন। আজকে আমরা চীনা হাঁস নিয়ে আপনাদের বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করব। সাথে থাকেন, স্কিপ করার চেষ্টা করেন না, আমার সাথে আসেন। দর্শক দেখেন, এই হলো চীনা হাঁসের বাচ্চা, মাশাআল্লাহ। আরে না, চীনা হাঁস, হ্যাঁ, চীনা হাঁসের বাচ্চা। দর্শক দেখেন কি তাজা একদম, মানে দর্শক দেখতে থাকেন। যারা আসলে চীনা হাঁস পালন করতে চাচ্ছেন, আমরা আজকে চীনা হাঁসের ভিডিও দেখাবো, সাথে থাকেন, স্কিপ করেন না। আসসালামু আলাইকুম আরিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এই তো ভাই একটু ব্যস্ত। হ্যাঁ, একেবারে কাগজ কলম নিয়ে বসেন। হ্যাঁ, এই বাচ্চা ডেলিভারি দিচ্ছি। কয়দিনের বাচ্চা চীনা হাঁসের? এটা হলো আপনার 12 দিন বয়সের। 12 দিন। দর্শক দেখতে থাকেন, যারা চীনা হাঁস পালন করবেন আমার সাথে থাকেন, স্কিপ করবেন না দয়া করে। জি, আপনার কাছে কি কি হাঁস আছে? আমার কাছে আপনার মাংসের জন্য চীনার হাঁস আছে, বেজিং হাঁস আছে, আপনার পেকিং স্টার 13 আছে, ডিমের জন্য খাকি ক্যাম্বেল আছে, ব্ল্যাক হোল আছে, জিন্ডিং আছে, ইন্ডিয়ান রানার আছে এবং সকল ধরনের হাঁসের বাচ্চা আমার কাছে আছে। আপনি বসে আছেন, এগুলো কি হাঁস? এগুলো হলো আপনার মাস্কুলোবিস চীনা হাঁস। চীনা হাঁস। চীনা হাঁস কেন পালন করবে বলুন দেখি। এটা মাংসের জন্য। আচ্ছা, এটা শীতের মধ্যে, গরমের মধ্যে অল টাইম মাংসের চাহিদা ভালো থাকে। এটা আপনার 3 মাসে 3.5 কেজি ওজন চলে আসে এবং রেটটাও ভালো থাকে। এজন্য মাংসের জন্য চীনা হাঁসটা পালন করা হয়। খাবার খাদ্য কেমন খায়? খাবার খাদ্য আপনার এটা অল্প পরিমাণে। যেমন আপনার কাছে যেমন খাকি ক্যাম্বল আছে, আর যেমন পিকিং স্টার 13 আছে বা বেইজিং আছে, আর এর খাবার খাদ্য কেমন তুলনা করলে? আপনি তুলনা করলে সেমই, ফিডই খাবে। আচ্ছা, আপনি ফিড খাওয়া পারলে 3 মাসের মধ্যে আপনার 3.5 কেজি চলে আসবে। আপনার 4 কেজির মতন ফিড খাবে। আর যদি আপনি ন্যাচারালভাবে পালতে চান তাহলে একটু বেশি লাগবে, 4 থেকে 4.5 মাস লাগবে আপনার অন্য খাবার দিলে। সেক্ষেত্রে গ্রোথটা কম আসবে আর কি। এর বয়স কত আপনাদের? আমার হ্যাচারি বছর আর 7 বছর চলে। আপনি ব্যবসা বয়স কত? আমার ব্যবসা বয়স 7 বছর। আপনি ব্যবসা বয়স 7 বছর, হ্যাচারি বয়স 7 বছর। 7 বছর। আগে ব্যবসার আগে কি করতেন? ব্যবসার আগে আমি স্টুডেন্ট, পড়াশোনা করতাম, এখনো পড়াশোনা বাড়ি আছে। লেখাপড়া করতেন? জি। লেখাপড়া বাদ দিয়ে হ্যাচারি ব্যবসা আসছেন কে? এটা হাঁস হ্যাচারির ব্যবসায় আসার বাদে লেখাপড়া ওই রকম আর হয় নাই, মানে এদিকে ভালো না মনে হয় না, এদিকে ঢুকে যাওয়ার পরে আর এদিকে ফোকাসটা বেশি দিছি আর কি, ওইদিকে কমাই দিছি। না, এর কথা আছে দর্শক, এখানে যেটা হিসাব হলো যে আপনারা যদি এই ইসলামপুর বলি বা বড়হর বলি বা ভূতগাছা বলি, আপনারা, আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় হ্যাচারির কারখানা। কারণ এই জন্যই মানে আপনি বংশগত হয়ে চলে আসছেন এখানে, মানে চাষা বাস থেকে শুরু করে আপনারা সবাই এই ব্যবসা চলেছে। আজকে এই যে চীনা মাছের রেট কত? আজকে চীনা বাচ্চার রেট একদিন বয়সেরগুলো 100 টাকা। 100 টাকা। আচ্ছা, আর 2 সপ্তাহের বাচ্চাগুলো আপনার 170 টাকা। আচ্ছা, এটা হলো আপনার আজকে রেট। বাজার যদিও আপ ডাউন করে, এটা আজকে রেট যেটা আছে এটাই। দর্শক আজকের রেট কিন্তু মনে করেন এটা কিন্তু অ্যাকুরেট না। আপনারা আরিফের মোবাইল নাম্বার দেওয়া আছে স্ক্রিনের ডেসক্রিপশনে, আপনারা দেখে নেবেন, কারণ বাচ্চা রেট কিন্তু আপ ডাউন করে, এটা মনে রাখেন। যেহেতু পানি ছাড়া হাঁস ইদানিং চীনা হাঁসের খুব চাহিদা আছে। বা এখন আমি যদি পালন করতে চাই, ধরেন একটা হিসাব দরকার আছে আসলে, যদি আমি 120 দিয়ে শুরু করি, মানে কেমন বাজেট লাগবে বলো তো দেখি। 120 দিয়ে শুরু করলে যদি আপনি জিরো বাচ্চা দিয়ে শুরু করেন, হ্যাঁ, তাহলে আপনার 40,000 টাকা বাজেট লাগবে। 100 পিস? 120। তারপরে পার পিস কত করে পড়বে? পার পিস আপনার 400 টাকা পড়ে যাবে এক একটা মুরগি? হ্যাঁ, রেডি পর্যন্ত এক একটা হাঁস। এটা কি 3 মাস? এটা 3 মাস। ও, তারপরে দর্শক বন্ধুরা বলতে চাচ্ছে যে একটা হাঁস যদি আমি পালন করতে যাই 3 মাস পর্যন্ত, জি, আমরা 3 কেজি বানানো পর্যন্ত, 3 কেজি পর্যন্ত, তাহলে আমার মোটামুটি পার হাঁস পড়বে 400 টাকা। 400 টাকা। এটা বিক্রি করবে কত? বিক্রি করবে আপনার এক এক এলাকায় এক এক রেট থাকে। তারপর আপনার সর্বনিম্ন যেটা লাইভ ওয়েটে বিক্রি হয় 400 টাকা কেজি। আচ্ছা, আপনার আবার আদার্সে অনেক জেলায় কম। 400 টাকা কেজি মধ্যে হাঁস হয় না অত ভাবে, আমার তো মনে হয় 300 এর উপরে যায় না। না, এটা আপনার এটা বাজার আপ ডাউন করে। আপনি অনেক এলাকায় 350 টাকা থাকে, তবে এর নিচে আসে না। চীনা হাঁসটা রেটটা
এমনি মাংসের রেটটা বেশি থাকে। তাই না? আর জি, এটা আপনি নর্মালি একটা হাঁস 1000 টাকা সর্বনিম্ন বিক্রি করতে পারবে একটা খামারে 3 মাস পালন। এগুলো বিক্রি করবে কোথায়? এটা বিক্রি করতে পারবে ওনারা, আমাদের পার্টি আছে অনেক, কিংবা আমাদের বাচ্চা নিলে আমাদের কল দিলে আমরা বিক্রি করে দিব, আমরাও নিয়ে নেব। আমাদের অনেক পার্টি আছে, আমরা ঢাকাতে ডাইরেক্ট সরাসরি দিয়ে দিই মাংসের জন্য। মাংসের জন্য। এছাড়াও উনি যদি বিক্রি করতে চায় তাহলে কেউ কোথায় বিক্রি করবে? উনি বিক্রি করতে চাইলে উনি সরাসরি যোগাযোগ করে উনি কোনো পার্টির সাথে বিক্রি করতে পারবে, কিংবা ঢাকাতে নিয়ে সরাসরি নিয়ে হাটে বিক্রি মাটে করতে চলে না পারবে। এমনি গ্রামের হাটমাটগুলোতে এমনি? গ্রামে হাটগুলোতে চলে, তো অল্প যারা 50-100 পিস নেবে তারা গ্রামে হাট বাজারে বিক্রি করে দিতে পারবে। এই যে আপনি কিন্তু আরিফ ভাই, আপনি কিন্তু উদ্যোক্তা, এবং আমি জানি যে আপনি এখানে অল টাইম বিজি থাকেন, তারপরে আমাদের সময় দিচ্ছেন, ধন্যবাদ। এখন এই যে যারা উদ্যোক্তা আছে, কিছু মা বোন আছে বা প্রবাসী আছে, তাদেরকে আপনি এই হাট ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, যারা মা বোন আছে, যাদের হাজবেন্ডরা প্রবাসে থাকে, তারাও করতে পারবে। এরকম অনেক খামারি আমাদের করছে। তাদেরকে কিভাবে পরামর্শ দেব, কিভাবে করা উচিত? তাদের পরামর্শ দিব, তারা ফার্স্ট টাইম যদি খামার থাকে খামার করতে পারবে, কিংবা যদি নর্মালি অল্প করে পালতে চায় গ্রামে, সেটাও পালতে পারবে। একদিন বয়সের বাচ্চা নিলে আপনার ওষুধ পানি কিভাবে পালবে, কখন ফিড দিবে, কখন ভ্যাকসিন দিবে, কখন বিক্রি করার সময় পর্যন্ত আমরা বিক্রি করে দেবো। ওদের একদিন বয়স থেকে শুরু করে বিক্রি পর্যন্ত আমরা তাদের পরামর্শ দিব। আরে আপনার কাছে কিন্তু সব হাঁসই কিন্তু আছে মাশাআল্লাহ। হ্যাঁ, আমাদের আচ্ছা, এই যে চীনা হাঁস, এটা আসলে কতটুকু বাংলাদেশে সম্ভাবনা মনে করতেছে? এই চীনা রাসটা আপনার, এটা আমাদের কাছে যে জাতটা পাবেন এটা হলো মাস্কলোভি চীনা। আচ্ছা, এটা মাংসের জন্যই। এটা বাংলাদেশে অনেক চাহিদা, আপনার রেডি হাঁসের আপনার মাংসের চাহিদা আপনার প্রচুর চাহিদা আছে। এর অসুখ বিসুখ কেমন? এটা রোগ বালাই খুবই কম, আপনি অন্য হাঁসের তুলনায় জুল ধরেন, চীনা হাঁসের রোগ বালাই খুবই কম, এবং খাবার খরচও কম। অন্য হাঁস যেখানে অনেক খাবার খাবে, এই হাঁসটা তত খাবার খায় না। 3 মাসের প্রজেক্টে আপনার 4-4.5 কেজি খাবার হলে এনাফ। এটা রোগ বালাই প্রতিরোধ খুবই কম, কিন্তু 2-1টা ভ্যাকসিন ঠিক মতন টাইম মতন দিলে আর কোনো সমস্যা হয় না। আরে ভাই, পানি ছাড়া কি হাঁস পালন করা যায়? হ্যাঁ, পানি ছাড়া হাঁস পালন করছে, এটা পানি ছাড়াই হাঁস। আচ্ছা, যারা ব্রয়লার মুরগি পালন করতেছেন, ব্রয়লার মুরগি খামার পড়ে আছে লস খাওয়ার জন্য, তারা সেই ব্রয়লার খামারে উঠাইতে পারবে। যারা সোনালী মুরগি খামার করছে, খামারটা পড়ে আছে, সেই খামারে উঠাইতে পারবে। এক কথায় পানি ছাড়া আপনি যে কোনো খামারে উঠাইতে পালতে পারবেন। তার মানে এই হাঁস পালন করতে পানি লাগবে না? না, পানি লাগবে না, বাহ, পানি ছাড়াই হবে। পানি ছাড়া দর্শক, আসলে যারা পানি ছাড়া হাঁস পালন করতে চাচ্ছেন, যাদের আসলে দেশের এলাকায় পুকুর নাই, নালা নাই, অথবা ওই পানির ব্যবস্থা নাই, তাদের জন্য কিন্তু এই হাঁসটা বেটার। আপনি একদিনের বাচ্চা থেকে শুরু করে, যারা একদিনের বাচ্চা নেবে, তারা আসলে বুডিং থেকে শুরু করে একদম 3 মাস পর তো দিবে। 3 মাস পর কতটুকু ওজন হবে? 3 থেকে 3.5 কেজি। 3 থেকে 3.5 কেজি। তাহলে 3 মাস পর্যন্ত পালার একটা নিয়ম বলে দেন। আপনি যারা নতুন অবস্থা, যারা নতুন খামারি, তাদের জন্য আমরা হাঁস ব্রুডিং করে দেই 15 দিন বয়সের। ও, ওদের জন্য বুডিং করে দেন? হ্যাঁ, ওদের জন্য ঝামেলা নাই, তাদের রিস্ক নাই। আর একদিন বয়সের বাচ্চা নিলে প্রথমে 0 ফিট দিতে হবে। তারপর আপনার একদিন বয়সের বাচ্চা নিলে ফার্স্ট টাইম 0 ফিট খাওয়াতে হবে। ফিট খাওয়াতে হলে তারপর কিছু মেডিসিন আছে, আপনি কিছু মেডিসিন যেগুলো আমরা বলে দিব, এগুলো প্রয়োগ করতে হবে। এরকম 7 থেকে 10 দিন আপনার 0 ফিটটা খাবে, তারপর 1 ফিটটা আপনার খাবে। আর পর্যায়ক্রমে কিছু ভ্যাকসিন আছে, এগুলো দিতে হবে। এটা কি ডিমের জন্য না? এটা ডিমের জন্য করলে ডিমের জন্যও করা যাবে। আচ্ছা, আপনি ডিম এবং মাংস দুইটার জন্যই ভালো। আচ্ছা, আচ্ছা। তবে সবাই 90% লোক আপনি মাংসের জন্য করে, আচ্ছা, আর 10% লোক ডিমের জন্য করে। আপনাদের বাচ্চাগুলো এখান থেকে ডেলিভারি কিভাবে দেন? এগুলো ডেলিভারি দেয় যারা অনলাইনের মাধ্যমে ভিডিও দেখে বাচ্চা অর্ডার করতে চায়। 100 বাচ্চার জন্য ফার্স্ট টাইম আমরা 2000 টাকা বুকিং নেই। বুকিং নেওয়ার বাদে যে সময় ডেলিভারি ডেট থাকে, মনে করেন যে আজকে বিকেলে ডেলিভারি দিব, আজকে বিকেলে ডেলিভারি দিলে আজকে দুপুরের মধ্যে আমরা বাকি যে পেইডটা আছে পেইডটা নিয়ে তারপর আমরা বাস পরিবহনের মাধ্যমে হোক আর আমাদের নিজস্ব গাড়িতে হোক আমরা পাঠাই দিয়ে নাম্বার দিয়ে দেয়, ওনারা যোগাযোগ করে ওনাদের জায়গা থেকে রিসিভ করে নেয়। এটা কি বাংলাদেশের সব জায়গায় দেওয়া সম্ভব? হ্যাঁ, বাংলাদেশের 64টা জেলাতেই আমরা ডেলিভারি দিই বাস পরিবহন। এবং যদি মারাঠারা যায় পরিবহনে, সেটা রেসপন্স আমরা নেই। ও, যদি রাস্তার মধ্যে মারা যায় সেটা আপনি? হ্যাঁ, অনেক কাস্টমার বলে যে টাকা দিয়ে দিলাম ভাই, যদি আসতে মারা যায় তার কি হবে? যদি যাওয়া পর্যন্ত মারা যায় ওগুলোর ক্ষতিপূরণ আমরা দিই, কিন্তু আপনি হাতে নেওয়ার বাদে মারা গেলে তখন আমাদের বললে হবে না। আপনার কাছে কিন্তু একদিনের বাচ্চা আছে, জি, আবার দেখলাম এটা 12 দিন আসছে। হ্যাঁ, 12 দিন চলতেছে। আসলে কোন বয়সে নিলে ভালো মনে করেন? আপনি যারা নতুন খামারি, আমি বলবো তারা বোর্ডিং করা বাচ্চাটা নিলে পারফেক্ট। আচ্ছা, রিস্ক থাকে না, মারা যাওয়ার মডেলিটি থাকবে না। যে বাচ্চাটা একটু ভুল হলে মারা যাওয়ার মডেলিটি থাকে, এই জন্য 15 দিন বয়সের বাচ্চাটা নেওয়াটাই বেটার খামারিদের জন্য। 15 দিন? 15 দিন নিয়ে কোনো লাইটিং কিছু করতে হবে না, আর বোর্ডিং টুডিং লাইটিং কিছু করতে হবে না। তাতে একদিনের বাচ্চা রেট কত, 15 দিন বাচ্চা রেট কত আজকের রেট? আজকের রেট একদিন বয়সে বাচ্চা 100 টাকা, আচ্ছা, 15 দিন বয়সে বাচ্চা 170 টাকা। দর্শক, আমাদের রেট বলতেছে কিন্তু আজকের ভিডিওর জন্য,
কালকে কিন্তু রেট পাবেন না, এর চেয়ে বেশি পেতে পারেন, এর চেয়ে কমও পেতে পারেন, মনে রাখেন। আমরা রেট বলি না অনেক সময়, আর অনেকে বলেন ভাই রেটটা তো বললেন না, কিন্তু রেটটা কিন্তু আজকের ভিডিও রেট দেখবেন। আর মেইন তথ্য হলো ওনার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে কল করে কনফার্ম হবে। আর এই হাঁস কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় না, এটা আমি জানি। জি মানে হাঁস কিন্তু অ্যাভেলেবল কিন্তু কোথাও পাবেন না। আরিফ ভাই আছে তাই পাচ্ছেন, তারপরে আরিফ ভাই কালকে দিতে পারে তার কিন্তু বিষয়, অর্থাৎ আপনি ফোন করে কিন্তু নেবেন। আরিফ ভাই এখন এই যে পরিশেষে আপনি কিন্তু একটা ইয়ং উদ্যোক্তা, জি এটা কিন্তু 100%। জি জি আর আমরা কিন্তু চাই যে আমাদের ভিডিওগুলো দেখে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, না হয়তো মানুষের লাভ না দিতে পারি, লস যেন না হয়। এই চীনা হাঁসটা আসলে কতটুকু সময় মনে করেন, কতটুকু উদ্যোক্তার জন্য ভালো মনে করতেছেন? যেমন আপনার কাছে কিন্তু আমরা দেখছি পিকিং স্টার ভিডিও করছি, জি আমরা বেজিং ভিডিও করছি, এটা কিন্তু সেম কিন্তু 8,000 পানি ছাড়া। জি পানি ছাড়া এটা আসলে কতটুকু সময় মনে করতেছেন? এটা নতুন খামারিদের জন্য এটা লাভজনক, এবং পুরান খামারিরও করতে পারবে যারা আচ্ছা। লস খাওয়া পড়ে আছে। এটা ভালো একটা লাভজনক বিজনেস, যদি ঠিকঠাক মতন আপনার মাংস রেডি পর্যন্ত করতে পারেন, মোটামুটি ভালো একটা প্রফিট হবে। এই যে যত্নটা বলতেছে ঠিকঠাক বলতে কি যত্নটা মেইন না? হ্যাঁ, যত্নটাই মেইন। আপনার মানে তো পানি দেওয়ার আমার দরকার নাই। না না, পানি আচ্ছা, যদি পানি থাকে তাতে কি সমস্যা আছে? না, এটা জলেও পালতে পারবেন, ডাঙাতেও পালতে পারবেন। তবে জলে পারলে আপনার এনার্জি লসটা হবে, সাঁতার কাটবে, আচ্ছা সেজন্য আপনি ডাঙায় পারলে এনার্জি লসটা হবে না, ওয়েটটা আর একটু ভালো আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা শুকনার জন্যই ভালো, শুকনোর জন্য পানির ভালো জন্য ভালো না। না। তো ঠিক আছে ভাই, সময় দিচ্ছেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, মূল কথা হলো আসলে আপনারা পানি জগৎ, হাঁস বলেন, মুরগি বলেন, গরু বলেন, আমাদের প্রতিটি উপজেলা একটা করে পানি সম্মত অফিস আছে, বা পশু হাসপাতাল যেটা বলি আগে। এখানে যাবেন, তথ্য নেবেন, তারপরে চিন্তা করেন আপনি পারেন কি না, বা আপনি বোঝেন কি না, তারপরে করবেন। আমাকে দেখে না বা আরিফ ব্যাগ দেখে না, লাভ করলে কিন্তু আপনি করবেন, লস খেলে কিন্তু আপনি খাবেন। অর্থাৎ আপনি চিন্তা ভাবনা করে, কারণ এখানে কিন্তু ভাই যত্ন নিতে হবে, আদর করতে হবে। যদি আপনি মনোযোগ থাকে আপনি করবেন। পরিষেবা দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।